স্বাগতম, নমস্কার। একেবারেই আপনাদের পছন্দের, এখন দেখছি যেভাবে আমাদের ভিউয়ার্স বাড়ছে, তাদের বলতে হয় যে চেনা চিত্র অজানা গল্প আপনাদের কাছে খুব প্রিয় হতে চলেছে। কিন্তু আজকে খুব মজাদার কিছু ঘটনা বলবো, এবং বিষয়টাও খুব একটা কমন। দেখুন, 2026 তো এসে গেছে, ঠান্ডাটাও আস্তে আস্তে বিদায় নিচ্ছে, এবার গরম হবে আবহাওয়া, কারণ সরস্বতী পুজো ইত্যাদি ইত্যাদি চলে যাওয়ার পর, বা স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস বলছি, প্রজাতন্ত্র দিবস, বইমেলা ইত্যাদি কেটে যাওয়ার পর একটাই ব্যাপার থাকে, সেটা হচ্ছে পরীক্ষাগুলো, এবং এবার একটা বিশেষ পরীক্ষা 2026-এ, সেটা হচ্ছে ভোট যুদ্ধ, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন। বিষয় নির্বাচন নয়, বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে না নরেন্দ্র মোদী অনেক বেশি ক্যাম্পেইন করছে, এটাও বিষয় নয়। বিষয় হচ্ছে যে ভোটটা কি বন্ধুত্বপূর্ণ, এটা হচ্ছে ট্যাগলাইন। ভোটটা কি বন্ধুত্বপূর্ণ? দেখুন, আমি তো 60-এর দশকের ভোট টোট খুব একটা আমার জন্মেছি ডেফিনেটলি, কিন্তু মনে নেই সেরকম, খুব ছোট ছিলাম। তো আমার যতটুকু শুনেছি যে প্রফুল্ল সেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়টা খুব বন্ধুত্বপূর্ণ ভোট হতো, অর্থাৎ বিভিন্ন বুথে সমস্ত দলের যারা এজেন্ট তারা বসতেন, এবং দুপুরবেলা যে খাওয়া দাওয়া বিতরণ করা হতো, সেটা দুপক্ষ থেকেই খাবার এসে কিন্তু তাদের সামনে রাখা হতো। খাবার আইটেম কি থাকতো? মামুলি, খুব মামুলি। সেটা কিন্তু অনেকদিন কন্টিনিউ করেছে। 4টে কচুরি কিংবা 4টে লুচি, একটু শুকনো আলুর দম, মিষ্টি, ব্যাস। আর বারবার চা আসে, এই অবধি থাকে। তাছাড়াও পাশাপাশি বসে এজেন্টরা নিজেদের মধ্যে গল্পগুজব করা, সিগারেট টিগারেট খেলে একে অপরকে দিয়ে খাওয়া, খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। দেখুন, একটা কথা বলতেই হয় যে বন্ধুত্বপূর্ণ থাকবে না কেন, থাকা উচিত। কতগুলো উদাহরণ দিই। যে ভোটটা কারা দেবে? দেশের নাগরিক, রাজ্যের নাগরিক, তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে তার মর্জিমাফিক প্রার্থীকে ভোট দেওয়া, কিংবা তার ইচ্ছেতে তিনি যদি মনে করেন যে তিনি ভোট দেবেন না, দেবেন না। সেখানে কোনো জোর জবরদস্তি চলে না, আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তবে স্ট্র্যাটেজিক্যালি অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, সেগুলো এনজয় করি, যদিও এনজয় করার কথা নয়, তবু আপনাদের বলি, আপনারা করেন কিনা বলবেন। দেখুন, যে এই গণতান্ত্রিক প্রক্রিয়া, যে ভাই একটা সরকার বা একটা মিউনিসিপ্যালিটির বা একটা গ্রাম পঞ্চায়েত, এরা 5টা বছর তাদের দায়িত্ব পালন করেছেন বা রাজ করেছেন বলা যেতে পারে। এবারে যদি মানুষ মনে করেন যে না, তুমি খুব ভালো কাজ করেছো আমাদের জন্য, মানুষের জন্যই তো নেতা বা এই ভোটের প্রার্থী, তাহলে তো সমস্যা থাকা উচিত না, যে না ঠিক আছে, আমার তোমাকে পছন্দ নয়, আমি নতুন লোককে খুঁজে নেব। এই যে প্রফুল্ল সেনের আমলটা শেষ হলো, 67তে ভোট হলো, প্রফুল্ল সেন নিজে হেরে গেলেন। অজয় মুখার্জি একেবারে ঘোরতর কংগ্রেসি, কি কংগ্রেসি ছিলেন কল্পনা করতে পারবেন না। স্বাধীনতা সংগ্রামী তো বটেই, তার সঙ্গে কংগ্রেসের একটা ঝগড়া হলো, তিনি বাংলা কংগ্রেস খুলে তিনি আলাদা ভোটে দাঁড়ালেন বিভিন্ন জায়গায়। অজয় মুখার্জি জিতে আসলেন এবং কংগ্রেস পরাজিত হলো প্রথমবারের মতন 1967 সালে। ক্ষমতায় এলো যুক্ত ফ্রন্ট। তখন যুক্ত ফ্রন্ট দুরকম ধরনের ছিল, একটা হচ্ছে বামপন্থীয় দলের মধ্যে সিপিআই ইত্যাদি একটা দল বামপন্থী, আরেকটা দল বামপন্থী ছিল, তার মধ্যে ছিল সিপিএম, আরএসপি ইত্যাদি ইত্যাদি। এই দুটো বামপন্থী দল একে অপরের বিরুদ্ধে কিন্তু লড়েছিল 67-তে। পরে তারা যখন দেখলো যে গভর্নমেন্ট করার একটা সুযোগ এসে গেছে, তখন তারা মিলিত হয়ে গেল। এবার মিলিত হয়ে যাওয়ার পর সিপিআই থেকে একটা বক্তব্য রাখা হলো যে জ্যোতিবাবুকে কোনো রকম ভাবেই মুখ্যমন্ত্রী করা যাবে না, আপত্তি আছে। এবং সেই আপত্তিটা অনেকেই কিন্তু এই যুক্ত ফ্রন্টের নানান দল থেকে তোলা হয়, যে সিপিএম মস্তানি করবে, এটা হবে না। কাজেই একেবারে নিরপেক্ষ টাইপের এক কংগ্রেসীকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়েছিল সেদিনকে, অজয় মুখার্জি। তো যাই হোক, সেটা তো 2 বছরের মধ্যেই ভেঙে গেল। ফের ভোট হলো 69-এ, এর মধ্যে সিপিএমটা ভেঙে নকশাল হয়েছে এবং তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই ভোটটা আমি খানিকটা হলো দেখেছি। আপনারা বললে বিশ্বাস করবেন না, ততদিনে কিন্তু সিপিএম পার্টি তার শক্তি, স্ট্রেংথ
দাদাগিরি, তখনকার দিনে তো আর বন্দুক ফন্দুক নিয়ে না, তখন বাঁশ দিয়ে দাদাগিরি হলো, এলাকা সাফ করে দিল, কংগ্রেস কেউ নেই এলাকা। এবং তারা অলমোস্ট 69-এর ভোটটা প্রায় বুথ দখল করেই করলো। এটা প্রথম বুথ দখল করা। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আর খাওয়া দাওয়া কচুরি ইত্যাদির তো গল্প নেই। কিন্তু সেই সরকারটাও টিকলো না, অজয় মুখার্জি নিজে বেরিয়ে গেল। এবারে রাষ্ট্রপতি শাসন হলো এবং নকশালরা সাংঘাতিকভাবে একেবারে উঠে আসলো। সে ভয়ঙ্কর অবস্থা তখন পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার ইত্যাদি ইত্যাদি জায়গা। আমার মনে আছে তখন আমরা স্কুলে পড়ি, প্রত্যেকদিন বোম পড়ছে, এক বছর পরীক্ষাই হলো না, ফাইনাল পরীক্ষা। 71 সাল, মানে এলাকায় এলাকায় নকশালদের দাপট এবং সিপিএম এর সঙ্গে তাদের রক্তারক্তি যে গেম হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ মুক্ত হলো, ইন্দিরা গান্ধী ফের ক্ষমতায় এলেন, আসার পর পশ্চিমবঙ্গের ভোট ডাকা হলো এবং তখন একটা গভর্নমেন্ট হয়েছিল, অজয় বিজয় গভর্নমেন্ট, মানে কংগ্রেসের একটা সরকার করেছিল, কিন্তু সেটাও টেকেনি। এবং 72 সালে ফেরোসাস সেন্ট্রাল ফোর্স নামিয়ে কংগ্রেস তখন একেবারে মেরে ঠান্ডা করে দিয়েছে, পুলিশ একের পর এক খতম করেছে নকশাল নেতাদের, সিপিএমও কোণঠাসা ঢুকে গেছে কোথায়। 72-এ যে ভোটটা হয়েছিল তখন আমি বেশ বড়সড়, আমি দেখেছিলাম ভোটটা একটা প্রহসনে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায়, মানে সিপিএম এর কোনো লোক পাড়াতেই নেই, দিব্যি কংগ্রেসের কিছু লোক বুথ দখল করে পুরো ফলস ভোটিং করে জিতে এলো। আমি আজকে বলছি, সেদিকে যদি কংগ্রেস এই নষ্টামিটা না করতো তাহলেও কিন্তু তারা ক্ষমতায় আসতো। মানুষ এত বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল বামেদের উপর। তারপরে তো সরকার চলতে আরম্ভ করলো এবং কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো, বিভিন্ন যে নির্বাচনগুলো হলো, ওই বন্ধুত্ব কোনো কারবার নেই। 77-এ যে নির্বাচন হলো তাতে ইন্দিরা গান্ধী কেন্দ্রে পরাজিত হলো এবং বামেরা এখানে আসে। এইবার থেকে কিন্তু অনেকগুলোই পরিবর্তন ইত্যাদি শুরু হতে আরম্ভ করলো। 82-83 সাল তখন রাজনীতি করি, তো আমরা দেখেছিলাম 82 সালের ভোটে আবার ওই বামেরা কংগ্রেসিরা পাশাপাশি বসে ভোট চালাচ্ছে, বেশ শান্তিপূর্ণ বলা যেতে পারে, একেবারে যে ফলস টলস নেই তা না, কিন্তু ওই দুপুরবেলা খাবার চলে এলো, বাবাদের বললাম তোরা কি খাবার আনছিস? না আমাদের ডিম সিদ্ধ রয়েছে, পরোটা রয়েছে, তরকারি রয়েছে। তা আমাদের আবার কচুরি, সবজি ইত্যাদি সব দুটো দুটো করে বাক্স দিয়ে গেল প্রত্যেকটা করে, খুব ইন্টারেস্টিং, এবং আমরা বেশ ডবল খেলাম। যাই হোক, তারপরে ক্ষমতায় আস্তে আস্তে 87 থেকে ধীরে ধীরে উগ্র হতে আরম্ভ করে, কিন্তু বেশ কিছু জায়গা ছিল সেখানে কিন্তু বন্ধুত্বপূর্ণ ভোট হয়েছে। ভোট যে একেবারে চূড়ান্ত অবক্ষয়ের দিকে গেছে তা নয়, ভোট হয়েছে। কিন্তু একটা ব্যাপার দেখা যেত যে ভোটের পর একটা গোল হয়ে বসে এলাকাতে সব পার্টির লোকেরা বসে আলোচনা করছে কিরম ভোট হলো, কি বৃত্তান্ত। বিশেষ করে মিউনিসিপ্যালিটি ভোটের পর তো হতোই। সেই বন্ধুত্বপূর্ণ জায়গাটা ধীরে ধীরে ফেরোসাস এমন ব্যাপার হয়ে গেল, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর সিপিএম আরো ফেরোসাস হয়ে, তখন আর এইসব দেখাদেখির ব্যাপার নেই, কেউ কারোর সঙ্গে নেই, এর খাবার এ আনছে, ও ওকে চ্যালেঞ্জ করছে, অলমোস্ট বুথের মধ্যে খিস্তি খেউর জঘন্যতা চলছে। সরকার বদল হলো 2011-তে, একদম পরিচ্ছন্ন ভোট হয়েছিল 2011-তে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে। প্রাথমিকভাবে তো বন্ধুত্বপূর্ণ ছিল না তা তো বলা যাবে না। 2016 থেকে বাতাবরণ গরম হতে আরম্ভ করলো, কারণ সেবার সিপিএম বনাম তৃণমূলের ভোটটা হয়েছিল, কংগ্রেস ছিল সিপিএম এর দিকে, তবু বন্ধুত্বপূর্ণ ছিল। আমি তখন সাংবাদিক হিসেবে বিভিন্ন বুথে গিয়ে দেখেছি যে নিজেদের মধ্যে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে ইত্যাদি। কিন্তু আজ অন ডেট 2026 আমি বলতে রাজি রয়েছি যে মানসিকতাগুলোই খারাপ হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলে, বিশেষ করে বিরোধিতার জায়গা থেকে যেখানে রয়েছে সেখানে তির্যক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ, কদর্য কথাবার্তা, এবং মানুষ ভোট দেবে এসআইআর করে অর্ধেক লোকের নামই ছাঁটাই কাটাই চলছে। ফলে আমি আজকের এই অনুষ্ঠান থেকে ভীষণভাবে মনে করি যে বাংলাতে, যে বাংলা নেতাজি সুভাষের বাংলা, সেই বাংলাতে যিনি লড়াই করেছিলেন বাংলার জন্য, বিধান রায়ের বাংলা, বাকিদের ছেড়ে দিলাম জ্যোতিবাবুতে থেকে মমতা ব্যানার্জি, সেখানে বাংলা কি তার ভদ্রতার ঐতিহ্য নষ্ট করে ফেলেছে ভোটে? মস্ত বড় প্রশ্ন। আঞ্চলিক স্তরে ভোট যেদিনকে হবে,
কিন্তু তার আগে এই খিস্তি খেউ নোংরা কথাবার্তা ব্যক্তিগত আক্রমণ কেন হচ্ছে? কেন 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 উপরই প্রশ্নটা রাখলাম।